আনস্টেন কি আজিজুলে ভর্তি হবে? স্ট্যানি Yeah. কাম টু বগুড়া আজিজুল কলেজ। আমি তো মানি সিং নয়, আমি মানি স্টার। ওরা মেবি জনি সিং এর রাইট ব্রো। গাইস আমরা চলে এসেছি এন্ড আমি এখনো জানি না, মানে মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছি। বাট আমি তো মনে হচ্ছে ভাইয়া জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম। তো আজকের ব্লগের কোনো টপিক নাই, না টপিক আছে। টপিকটা হলো মানিস্টেন কি আজিজুলে ভর্তি হবে, দ্যাটস টপিক ব্রো। একটা ঘটনা ঘটে গেছে বাস স্ট্যান্ডে। ঘটনাটা হলো লাইক বাইক নিয়ে যাচ্ছি, তিনটা মেয়ে আমাদের দেখলো, দেখে ভিডিও করেছি যেটা আমি দেখিয়ে দিব। মানি সিং মানি সিং তো আমি তো মানিস্টান, আমি মানিস্টান সবাই জানে, বাট ওরা মানি সিং বললো। মানি সিং কেন? মানে ওরা মানি সিং বললো। ওই ব্রো মানি সিং কেন? আমি তো মানি সিং নয়, আমি মানিস্টার। তো ওরা মেবি জনি সিং এর রাইট ব্রো। হ্যাঁ, মানিস্টান কি আজগুলো ভর্তি হবে? ব্লগটা দেখেন, এনজয় করেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এখন থেকে রেগুলার হবো ভাবতেছি, আর আমি লেজি সবাই জানেন। আর একটা কথা যেটা হলো, অনেকে বলতে পারেন তুই তো মানি স্ট্যান্ড বা তুমি তো মানি স্ট্যান্ড, তো তুমি কিসের জন্য এইভাবে লোকাল বাসে যাচ্ছ? তো আমি বলি ভাই, লোকাল বাসে বা এগুলো বাসে যাওয়ার যে ফিল, সেটা তোমরা যদি প্রাইভেট কারেও যাও সেই ফিলটা পাবা না। 2 দিনের দুনিয়া গাইস, আজ আছি কাল নাও থাকতে পারি। যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিয়েন। আমরা দুইজন হাঙ্গি, প্রচুর হাঙ্গি, তাই না? বাদাম চানাচুর, বাদাম চানাচুর। গাইস আমরা চলে এসেছি এন্ড আমি এখনো জানি না কোথায় কি জমা দিতে হবে, বাট শুনতে হবে আপনাদের। আমাদের ভক্তির যে ফন্ড, এটা কোথায় জমা দিতে হবে? কোথায়? মেইন অফিসে। তো আমাদের এটা আমাদের ভর্তি বিয়েটা কোথায় জমা দিতে হবে? তো আমি যে ফর্মটা জমা দেওয়ার জন্য আসছি সেটা হলো এইটা। তো এইটা আমি এখন ভিতরে জমা দিব, মেবি এটাই মেইন অফিস। তো পড়াশোনাটা ঠিক রাখতে হবে, জীবনে যাই করি পড়াশোনা ঠিক রাখতে হবে, বিকজ পড়াশোনা ঠিক রাখলে সব দিকেই ঠিক থাকা যাবে। আর কোয়ালিফিকেশনটাই হচ্ছে মেইন, এডুকেশন ইজ বেস্ট পার্ট অফ আওয়ার। তো অলরাইট গাইস, হেয়ার্স ঋত্বিক, আমিন। তো ব্রো বলো, মানিস্টেন কি আজিজুলে ভর্তি হবে? ইয়াস মানি। তুমি হবা না? হ্যাঁ অবশ্যই, আমিও আজিজুল। হ্যাঁ, আজিজুলে ভর্তি। স্ট্যানি Yeah. কাম টু বগুড়া আজিজুল কলেজ। যাক, bro. দেখা হবে এখন থেকে রেগুলার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ব্রো। এই ঋত্বিক ব্রো, কিছু বলো। মানি আমার হোমিজ আমার সাথে, তোর গানে নাই ফিল। মানে মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছি। আমার পথের যত কাটা, আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়েও মারি মিলিয়নের ডে, ইউ নো হার্ড আই এম সেম বিচ। ওকে অলরাইট গাইস, আই এম মানিস্টান। এটা হচ্ছে বগুড়া আজিজুল হকের একটা ডিমান্ডফুল, কি বলা যায়, তো কি চা ভাইয়া? এটা মালটা চা না? মালটা চা। তো এখানে যদি ভর্তি হয় রেগুলার খাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। বাইরে দেখাও। থ্যাংক ইউ। আমি জ্যাক না কাশি গ্রিন টি। এটা তো হচ্ছে ওই যে আপনার ব্যাচেলার পয়েন্ট, দেখেন না ভাইয়া, ব্যাচেলার পয়েন্টের ভিতর পাশা ভাই আছে না, পাশা ওই কিন্তু গ্রিন টি খাবার ছিল ভাইয়া। এক্স্যাক্টলি, আমি তার জন্য মনে করেন যে জিঞ্জার হ্যাঁ। আমাদের মেইন স্পেশাল চা তো আপনি ট্রাই করেন।
আসলে কি ম্যাজিক্যালি যে চাটা আমাদের আচ্ছা ভাইয়া, এরপরে আসলে অবশ্যই try ঠিক আছে ও মাই গড এটা কি খেজুরের গুড় নাকি এক্স্যাক্টলি ব্রো ও মাই গড বাট আমি তো মনে হচ্ছে ভাইয়া জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম বিকজ আমি এটা ট্রাই না করে এটা কেন করলাম? ঠিক আছে আপনি একবার ট্রাই করেন ব্রো প্লিজ তো ভাইটা আমাকে দিয়েই দিল এন্ড বললো তুমি ট্রাই করে নাও খেজুরের গুড়ের চাইটা জেনুইন রিভিউটাই দিবেন ওকে ভাইয়া একদম জেনুইন দিব ভাই আমার মন থেকে দিব ঠিক আছে জেনুইন রিভিউ ঘ্রাণটা কি বলছে ভাই আমি তো পুরোনো দিনে চলে গেলাম ছোটবেলায় মনে করেন যখন আমার নানির বাসায় যেতাম তখন নানি আমাকে যে একটা ফিল দিত লাইক খেজুরের রস সকালে ঘুম থেকে ওঠার পর সেই যে একটা ফিল পাইতাম সেই ফিলে চলে গেলাম জিনিন গলা আমার হার্ট বলতেছে তো অলরাইট গাইস আজকে এতটুকুই সবাই আই থিঙ্ক ব্লগটা এনজয় করেছেন আর সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে সাপোর্ট করবেন অ্যান্ড কমেন্ট করে বলে যাবেন আজকের ব্লগটা কেমন লাগলো অ্যান্ড লাস্টে চা দিয়ে শেষ করলাম বিকজ চা আবার